কীরকম ভাঙছে ব্রিজটা? ব্রিজটা তো কালকে রাত্রে খুব বেশি বৃষ্টি দিছে, তুফান দিছে কালকে। আমরা নর্মালি আমরা গাঁৱৰ মানুষে কইন 12 13 তো এটার লাগে কালকে খুব বেশি জোর তুফান দিছে। দেওয়ার পরে মানে হঠাৎ এটা আর কি মানে এটা বহুদিন থেকে অকেজ ইয়া আছে। আমার লোকাল আর কি একজন রিপোর্টার আমার মান্তু ভাইয়া বাক্কা 2-3 দিন আগে হইয়া গেছেন এই জায়গাটা বহুত রিস্কে আছে। তারপরে খোয়ার পরে 2-3 পরে এটা ভাঙি গেল। কিন্তু একটা মানুষ এখান থেকে কেন যাওয়াত আসলো যাইতে সময় এখান থেকে মানে মানে এটা তো মানে একমাত্র থেকে মানে হায়াত টাকায় বাঁচিছে আর মানুষটা মারা গেল কারণ নদীর মাঝে পড়ছে কালকে ওটাও আর কি। আর আমি মানে আমিও লোকাল এখানের মানুষ, আমার ঘর বাঙ্গার। তো এই রঙ্গর যে এরিয়া 5,000 উপরে মানুষ আসুন আজকে এই ব্রিজটা ভাঙ্গার কারণে তারা আওয়া যাওয়া টোটালি বিচ্ছিন্ন, এখানে কোনো লাইন নেই আওয়া যাওয়ার, বহুত দূর ঘুরে আইতে লাগে। তো আমি রিকোয়েস্ট করি আর মানে যারা আসুন এই মানে এই সিস্টেমও আপনারা তাড়াতাড়ি যাতে ওই ব্রিজটারে মানে যে ফুটব্রিজ যেটা এটা সুন্দর করে দেওয়ার লাগিয়া, কারণ বহুত মানুষ এখানে আওয়া যাওয়া করেন বা এখানেও স্কুল আছে, স্কুলের ছাত্রছাত্রী সকাল সকাল আজকে যখন ছাত্ররা আইতে গেলে সবথেকে বড় প্রবলেম আর দারো স্কুল 2টা স্কুল আছে এখানে, বিক্রমপুর হাই স্কুল হাই সেকেন্ডারি স্কুল 2টা স্কুলের ছাত্র ওই সাইড থেকে সোনাপুরের প্রায় ছাত্র এই দিক দিয়ে আইন শর্টকাট হিসাবে এখন ব্রিজটা ভাঙি গেলো। ওটাও আর কি আমার রিকোয়েস্ট সবার কাছে যে ব্রিজটা তাড়াতাড়ি যাতে ফুট ব্রিজটা ঠিক করে দেওয়া।